হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারির রেসিপি। মালাইকারিটা আপনারা নিশ্চয়ই অনেকভাবে ট্রাই করে দেখেছেন। একবার এভাবে বানিয়ে দেখুন, সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন। সবার প্রথমে মালাইকারির জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 7 পিস গলদা চিংড়ি। আর চিংড়ি মাছগুলোতে একটা করে কাঠি আমি ভরে দিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু মশলা। সবার প্রথমে বলে দিই কী নিয়েছি। এখানে নিয়েছি ফেটানো টক দই, আর এখানে নিয়েছি সর্ষে আর কাজু একসাথে পেস্ট করে। আর এখানে নিয়েছি 1 বাটি নারকেল, এটা আমি পেস্ট করে নেবো। 1 টুকরো আদা, 7 থেকে 8টা রসুনের কোয়া, আর নিয়েছি 2টো পেঁয়াজ, এটা আমি পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। চিংড়ি মাছগুলোতে একটা করে কাঠি ভরে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো লম্বা হয়ে থাকে আর দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। চিংড়ি মাছে লবণ আর হলুদ ভালোভাবে মেখে নিতে হবে। এরপর চলুন মাছগুলো আমি ফ্রাই করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের পুরো রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, তবে সর্ষের তেলে চিংড়ি মাছের মালাইকারিটা বানালে খেতে কিন্তু একটু বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার। চিংড়ি মাছগুলোকে তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিতে হবে। এরপর এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ফ্রাই করে তুলে নিতে হবে। খুব বেশি ফ্রাই কিন্তু করা যাবে না। মালাইকারিতে চিংড়ি মাছটা যদি খুব বেশি ফ্রাই করেন তাহলে খেতে ভালো লাগবে না। হালকা ফ্রাই করলেই খেতে ভালো লাগে বেশি। চিংড়ি মাছগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আজকের রান্নাটা করছি আমি কাঠের জালে মাটির উনুনে। ইচ্ছে ছিল গ্রামের বাড়ি যখন আসবো তখন কাঠের জালে মাটির উনুনে রান্না করে ভিডিও করব। তো ইচ্ছেটাও পূরণ হলো। আর সত্যি কথা বলতে কি, মাটির উনুনে রান্নার কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই একমাত্র ভালো বোঝে। তো সর্ষের তেল কিছুটা পরিমাণে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি গোটা গরম মশলা, হালকা ভেজে নিই। এরপর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেবো, যেন মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির আসল স্বাদ। মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তত বেশি ভালো হবে। আর যদি এটা কষানো কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা স্মেল দেবে। তাই পেঁয়াজ আর রসুন বাটাটা একটু ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজ বাটাটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এবার ভালোভাবে পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকেও আমি ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। এই সময় কিন্তু গ্যাস কিংবা উনুনের আঁচ মিডিয়াম রাখবেন। খুব বেশি আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে, তখন আবার পোড়া গন্ধ চলে আসবে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি রেগুলার ইউজ করি যেগুলো গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন। আর দেবেন কাশ্মীরি রেড চিলি পাউডার যদি ইউজ করতে চান, তাহলে এটা স্কিপ করেও যেতে পারেন। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেলটা ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। যখনই দেখবেন ওপর থেকে তেল আলাদা হয়ে গেছে তখনই বুঝতে হবে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু আমি এখানে ইউজ করিনি। আর আমি যখন রান্না করছিলাম মাম্মাম ছাদে উঠে পড়েছিল, দিয়ে বল খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই। টক দই এখানে আমি ব্যবহার করছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাস কিংবা উনুনের আঁচ একদম লোতে রাখবেন, তবে কিন্তু টক দইটা ফেটে যাবে না। টক দইটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি আমি এখানে সর্ষে আর কাজু বাটা। সর্ষে কাজু বাটা দিয়েও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে, মানে উপর থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি কষাতে থাকবো। বাটিটা ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় বসে না যায়। দেখুন কি সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে, আর কালার কিন্তু দুর্দান্ত এসছে। যখনই দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে তেলটা ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে মশলাটা কষানো। এরপর এর মধ্যে অ্যাড করব আমি নারকেলের দুধ। আপনারা চাইলে এখানে জল ইউজ করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে কিন্তু খেতে ভালো হয়। আর মালাইকারিতে সাধারণত নারকেলের দুধই ইউজ করা হয়। এবার না থাকলে জল আপনারা দিতেই পারেন, তবে স্বাদ কিন্তু একটু পরিবর্তন আসবেই। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। আর এটাতে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু গ্রেভি হয়, খুব বেশি ঝোল হয় না। যখন এই ঝোলটা ফুটে উঠবে টকবক করে, তখনই কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে ওপর নিচ করে আমি মিশিয়ে দেবো।
এতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে মাছটা। মাছ দিয়ে এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে আমি চিংড়ি মাছের কয়েকটা দাঁড়া ছিল ওগুলোও ইউজ করেছি, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আমি জাস্ট প্লেটটাকে সাজানোর জন্যই ব্যবহার করছি। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো আধা চামচ পরিমাণে চিনি। এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা ইউজ করছি। আর সাধারণত মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে যারা মিষ্টি একদমই পছন্দ করেন না তারা সামান্য একটু ইউজ করবেন, আবার নাও করতে পারেন। চিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি চিংড়ি মাছের মালাইকারি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে স্মেলটা বাইরে বেরিয়ে না যায়। 10 মিনিট পরে কিন্তু এটা আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার মালাইকারি একদম কমপ্লিট। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানালে সেটাও জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা, বাই বাই।